কহিবার কথা নয়, তথাপি বাতুল। কারণ কীর্তনটা হচ্ছে আত্মজ্ঞান। এখন তো কীর্তনের মধ্যে অনুজ্ঞাটা ভজন, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, বাউল, ভাওয়াইয়া কত কিছু ঢুকে গেছে, আধুনিক গান। হ্যাঁ, কীর্তনটা কি আধুনিক গান? নজরুল গীতি, অনুজ্ঞাটা ভজন। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, নাম কোন লীলাদি, নাম হচ্ছে ভাষা তো কীর্তন। ভক্তি সন্দর্ভে শ্রীজীব গোস্বামী বললেন, কলঙ্ক যত্ন প্রাণ ভক্তি কিয়তে সাকীর্তনক্য ভক্তি সংযোগ নয়। কীর্তনটা অনুজ্ঞাটা ভজন নয়, নজরুল গীতি নয়, আধুনিক গান নয়, সেবা সঙ্গীত নয়। কীর্তনটা হচ্ছে আধ্যাত্মিক এবং ভক্তি লাভের একটা বিশেষ অঙ্গ। অদ্ভুত। এখন বাজারে কীর্তনিয়া ছড়াছড়ি, কীর্তনের ছড়াছড়ি, কীর্তনের, কিন্তু হায় প্রাণ জোড়া এবার স্থান নেই। ইউটিউবে সব দেখি কীর্তনিয়ারা নানান রকম দেব দেবতাদের কত অশ্রদ্ধা, অশ্বাসী ভাষা এইসব ব্যবহার হচ্ছে। এটা কি কীর্তন? আপনারা সকলেই জানেন যে মহাজনের পদ আমরা আস্বাদন করছি, মহাপ্রভু গম্ভীরার মধ্যে বসে সেই জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাসের পদ আস্বাদন করতে করতে আর থাকতে না পেরে দেহে অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে দেওয়ালে গিয়ে মুখটাকে ঘষে দেহটাকে ক্ষত বিক্ষত করতেন। এটা কি সেই কীর্তন? কীর্তন কি রতন, কীর্তন কি রতন? যদি কীর্তনের মধ্যে যদি রত্নবস্তু না পাওয়া যায় তাহলে সেটা কীর্তন। কীর্তনটা আধ্যাত্মিক, কীর্তনটা আত্মজ্ঞান, কীর্তনটা ভক্তি লাভে একটা বিশেষ স্তম্ভ। যে কীর্তন শ্রবণ করলে জীবের মঙ্গল হয়। সাধু সঙ্গ, চৈতন্য চৈতন্যকে দুটো ভাষা দিয়েছেন। সাধু সঙ্গ, শাস্ত্র, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় তবে সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়া। সাধু অন্ত কৃষ্ণ কথায় পরিপূর্ণ, শাস্ত্র কৃষ্ণ কথায় পরিপূর্ণ। এই দুইয়ের কৃপা হলে জীব মুক্তি পায়। তাহলে কোন সাধু সঙ্গ করলে আমার কৃষ্ণ প্রাপ্তি হবে, আমি ভক্তি রাজ্যে যেতে পারবো, এটা গুরুর কাছ থেকে জানতে হবে। তাহলে আমার এই দেহটা কৃষ্ণ সেবায় লাগলো না। যৌবনের গাছে না পুরিতে কোন ভ্রমরা উড়িয়া গেল, এভরা যৌবনে বিফলে গোয়ানো বোধ নাই ফিরে গেল। নারীর যৌবন যৌবন